আফগানিস্তান দখল করেছে। এই ৩-৪ বছরের রিপোর্ট হলো যে আফগানিস্তানে ৩-৪ বছরে হত্যাকাণ্ড হয়েছে মাত্র ৩টা। কয়টা হয়েছে বলেন? মাত্র ৩টা হয়েছে, এবং ৩টার মৃত্যুর বদল মৃত্যু দেওয়া তার বিচার হয়েছে। আর আমাদের দেশে গত ৩-৪ বছরে কয় হাজার হয়েছে হিসাব করে? কি ৩টা হয়েছে মাত্র নাকি? গত বছর জুনের মধ্যেই তো 1000 পার হয়ে গেছে। এমন কোন দিন নাই যেই দিনে কোনো না কোনো হত্যাকাণ্ড হচ্ছে, এমন কোন দিন নাই যেই দিনে কোনো না কোনো মারামারি কাটাকাটি হচ্ছে। কেন হচ্ছে এগুলো? এই তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে জিন্দিগিতেও শান্তি আসে নাই, আসবেও না। এই গণতন্ত্রের স্লোগান বহুকাল ধরেই আমরা শুনতেছি। এখন আরো আশ্চর্য বিষয় হলো, জাতিসংঘের লোকরা আসে মানব অধিকারের জন্য অফিস করবে কই? ঢাকায়। কই করবে জানেন? মানব অধিকার রক্ষার জন্য তারা ঢাকায় আসছে অফিস করার জন্য। আর আমাদের দেশের মাশাআল্লাহ কিছু বুদ্ধিজীবীরা এবং কিছু বুদ্ধিজীবীর ব্যাখ্যা আবার আলাদা আছে, এটি কইতাম। কিন্তু চিন্তাবিদরা, কিছু শিক্ষিত শয়তানরা, এরা তাদেরকে সুস্বাগতম জানাই আনতেছে, আসেন আপনারা আমাদের দেশের প্রতিটি মানুষের অধিকার রক্ষা করেন, আপনারা এসে মানব অধিকার ঠিক করেন, হ্যাঁ মানব অধিকার রক্ষা করেন আমাদের দেশে। আচ্ছা কোন দেখি যারা নিজেরা খুনি, এরা এসে খুন বন্ধ করবো না আরো খুন করবো? আর জুড়ে কোন? আরে খুনিরা আবার খুন বন্ধ করে নাকি? খুনিরা তো আইসা আরো নতুন নতুন মানুষকে খুনি বানাইবে। মানবাধিকার কি বল, মানবাধিকার কাকে বলে এইটাই তো ওদের কাছে না। পুরা বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে ওরা একের পর এক সন্ত্রাসী হামলা চালাচ্ছে। পুরা মুসলিম বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে ওরা তলে তলে গতি চালায়া ইহুদিদেরকে দিয়ে হামলা করাচ্ছে। বিভিন্ন দল মতকে, বিভিন্ন মতবাদকে মুসলমানদের গাড়ে চাপিয়ে দিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য চেষ্টা করছে। ওরা আছে মানবতার স্লোগান দিয়ে। ওরা মানবতা শিখানোর জন্য আমাদের কাছে আসছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মানবতা তোমরা আমাদেরকে শিখাইতে আসছো না। আমাদের কাছে মানবতা শিখানোর জন্য আল্লাহর কালাম আছে, আমাদেরকে মানবতা শিখানোর জন্য রসুলের হাদিস আছে, আমাদেরকে মানবতা শিখানোর জন্য রসুলের জীবনী আছে, সাহাবায়ে কেরামের জীবনী আছে। তোমরা আমাদেরকে মানবতা শিখাইতে আসছো না। কি কোন পশ্চিমাদের এনতে আপনারা মানবতা শিখবেন? খুনিদের কাছ থেকে, সন্ত্রাসীদের কাছ থেকে? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন, কি বলেন? আহা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করে। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে যেন জগতের সকল মানুষকে হত্যা করে। আমাদের মনুষ্যত্ব গেছে কোথায়? একজন মানুষকে হত্যা করা হচ্ছে আর আমরা মোবাইলে কি উঠাই? ছবি উঠাইতেছি, ভিডিও করতেছি আমরা মোবাইলে। যারা হত্যা করছে 4-5 জন মানুষ, আর আমরা শত শত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছি? তামসা দেখতেছি। আমরা কুকুরের চেয়েও খারাপ, আমরা শুকরের চেয়েও খারাপ, আমরা নিকৃষ্ট প্রাণীর চেয়েও খারাপ।
একটা কুকুরের উপর আরেকজন মানুষ আক্রমণ করলে 10টা কুকুর এসে তার উপর আক্রমণ করে। একটা ষাঁড়ের উপর আক্রমণ করে দেখেন, পাশের আরো 4-5টা ষাঁড় রশি ছিঁড়তে চায় আপনার উপর আক্রমণ করার জন্য। স্বজাতির প্রতি স্বজাতির দরদ যতটুকু হিংস্র জানোয়ারের ভিতরে আছে, আমাদের স্বজাতির প্রতি স্বজাতির দরদ ততটুকু নাই। মোবাইলে ছবি উঠানোর পিছনে ব্যস্ত, ভিডিও কল করার জন্য ব্যস্ত। মুসলিম ওই 4-5 জন সন্ত্রাসীর সামনে শত শত মানুষ দাঁড়াইতে পারি না, এর চেয়ে বড় কাপড় ছাড় কি আছে? মোবাইলে বড় বড় স্ট্যাটাস দিতে পারি, কোন ভিডিওর পিছনে কমেন্টস করতে পারি। মোবাইল যোদ্ধা আমরা, ফেসবুক যোদ্ধা আমরা। সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হয়। সন্ত্রাসীদেরকে কোনো প্রশ্রয় দেব না আমরা, চাঁদাবাজিদেরকে কোনো প্রশ্রয় দেব না আমরা, যারা মানুষের জান মাল ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলে এদেরকে কোনো প্রশ্রয় দেব না। আমার সামনে আমার ভাই, আরে আল মুসলিম আকুল মুসলিম, পৃথিবীর সমস্ত মুসলমান আমার ভাই, চাই সে এদেশের হোক, চাই সে বাহিরের হোক, চাই সে অন্য দলের হোক, চাই সে আমার দলের হোক, সকল মুসলমান আমার ভাই। আমার ভাইয়ের উপরে কোন সন্ত্রাসী আক্রমণ করবে, আমি কিভাবে নির্লজ্জের মতো দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখি? প্রত্যেকেই নিজের জায়গা থেকে মজবুত হন, প্রত্যেকেই নিজের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন।